জামান ভাইয়ের লাইফের একটা ড্রিম ছিল যে আল্পসে আসবে। সুইজারল্যান্ডে আসার স্বপ্ন এখন মনে হচ্ছে যে পূর্ণ হলো। সুইজারল্যান্ডে আসবো আর বরফ দেখবো না, সেটা কি হয়? এই সেই বরফ, ওয়াও! এখন একদম সর্বোচ্চ টপে। সুইজারল্যান্ড থেকে সবাইকে স্বাগতম। এই যে পানির যে প্রবাহটা দেখতে পাচ্ছেন, এগুলো নেমে আসছে হচ্ছে সেই উঁচা পাহাড় থেকে। আর আমরা আছি হচ্ছে এই মুহূর্তে সুইজারল্যান্ডের তিতলিস নামক একটা জায়গায়, যেটা কিনা জুরিক থেকে প্রায় 150 কিলো দূরে। আমরা সকালবেলা জুরিক থেকে এটা উপরের দিকে আসছি এবং আস্তে আস্তে এখন আমরা প্রায় একদম টপের কাছাকাছি। গাড়ি দিয়ে এই পর্যন্তই আসা যায়, এরপরে যেতে গেলে আপনাকে যাওয়া লাগবে হচ্ছে কেবল কার দিয়ে। এই যে আমাদের এই পাশে দেখা যাচ্ছে যে কেবল কার, তো কেবল কার দিয়ে মানুষ উপরের দিকে উঠতেছে। একদম এই টপে গেলে আপনার মেঘের সাথে দেখা হবে। তো মজার বিষয় হচ্ছে, দেখেন ক্যামেরায় কতটুকু দেখা যায় জানি না, এই একদম টপের মধ্যেও কিন্তু বাড়ি আছে, মানে এই জায়গায়ও মানুষের বাসস্থান, মানুষ থাকতেছে। তো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ পৃথিবীতে আর কোথাও আছে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে পৃথিবী যে এত সুন্দর সেটা আপনি সুইজারল্যান্ড না আসলে বুঝতে পারবেন না। এখন পর্যন্ত যত জায়গায় গিয়েছি পৃথিবীতে, তার মধ্যে সবচাইতে সুন্দর মনে হয়েছে এই সুইজারল্যান্ডকে। এবং সুইজারল্যান্ডকে কেন মানুষ এত পছন্দ করে বা কেন এত বেশি ট্যুরিস্ট সুইজারল্যান্ড আসে, সেটা কিন্তু এখানে না আসতে বুঝতাম না। করে এক্সট্রাক্ট করে তারপরে ওটা সেল করে, বিগ ফান্ডিং করে তারা, মানে ওরা প্ল্যানিংটা কিনে ফেলে। ওই ধরনের কেবল কার আছে, একটা দেখলাম ট্রামের মতন, একটা ওই বক্স এটা এইরকম, ও অন্য লেভেল একদম। দেখছিস শেষে না আসলে কি মিস করতে, তো এই জন্য আমাদের নামার পর এক্সারসাইজ করে নেন, হ্যাঁ ভিডিও করেন, বুঝছেন? সুইজারল্যান্ডে আসবো আর বরফ দেখবো না, সেটা কি হয়? এই যে এখন আছি তিতলিসের একদম উপরে, যে পাহাড়গুলোকে নিচ থেকে দেখছিলাম সেই পাহাড়গুলোর একবারে উপরে চলে আসছি আমরা। যেহেতু আসলে এখন সামার শুরু হয়ে গেছে, তো যার কারণে দেখেন বরফ গলতে শুরু করছে। তারপরেও কি পরিমাণ বরফ আছে এই জায়গায়, এবং মানুষ স্কি করতেছে। বরফের যে ফেনা বা বরফ ধরার একটা শখ সারা জীবন ছিল, তো সেই শখ আজকে পূর্ণ করলাম। এই সেই বরফ, ওয়াও! কতটুকু সুন্দর একবার চেয়ে দেখেন। আমরা আরও উপরে উঠবো, আমরা অলরেডি একবার কেবল কার দিয়ে উঠছি, এখন আবার কেবল কার দিয়ে আরও উপরে উঠবো, একদম সেই মেঘের ভিতরে যাব। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেই পাহাড়ের ভিতরে যাব। দেখেন অবস্থা, যত উপরে যাচ্ছি আরও উপরে দেখা যাচ্ছে পাহাড়গুলা। আমি অলরেডি বরফের উপরে হাঁটতেছি, বরফের ফেনার মতো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা এই জিনিস দেখার সৌভাগ্য দান করছেন। আসলে চাকরি করার সুবাদে বা যাই হোক, চাকরি তো অনেকেই করে, তারপরেও এটা আসলে তকদির যে আল্লাহ তাআলা এরকম একটা জায়গায় আসার সৌভাগ্য দান করছেন। আসলে সারা জীবন শুকরিয়া আদায় করলেও এটা শেষ হবে না। তো আমরা একদম এই যে টপগুলো দেখতেছেন সেই টপে যাব, কিছুক্ষণের মধ্যেই যাব। এই পাহাড়গুলো নিচ থেকে আসলে দেখাই যায় না, একদম মেঘের ভিতরে ছিল, এখন হয়তো দেখা যাবে। সুইজারল্যান্ডে আসার স্বপ্ন এখন মনে হচ্ছে যে পূর্ণ হলো। যে সুইজারল্যান্ডে যা দেখার শখ ছিল এখন তা দেখতে পারতেছি। এই যে এই মুহূর্তে বরফের উপর দিয়ে হাঁটতেছি এবং আমার পিছনে যা দেখতে পাচ্ছেন সব বরফ। এবং আমরা এই জায়গায় এসে উঠছি কিন্তু কেবল কার দিয়ে। এখন আরও উপরে যাব, একদম সেই টপে মেঘের ভিতরে। অলরেডি আমরা মেঘের ভিতরে এবং বরফের উপরে, হাঁটাই যাচ্ছে না, এত বরফ। এবং এই বরফ ধরার স্বপ্ন কিন্তু ছিল সারা জীবন, এবং সেই বরফ এখন ধরলাম। ওয়াও, এত ঠান্ডা কিন্তু না, পা ঢুকে যাচ্ছে বরফের ভিতরে। আরে ভাই, হাইটা আসা যাচ্ছে না তো, আসতেছি। এখন গিয়ে ঢুকবো, কেবল কার দিয়ে আরও উপরে যাব এবং একদম পাহাড়ের ভিতরে। তো সেই জায়গাগুলো ভিডিও করার চেষ্টা করবো। কত বড় পাহাড়! দিস ইজ দ্য মেইন আল্পস। হ্যাঁ, আল্পসের যে নাম শুনছেন ছোটবেলা থেকে, দিস ইজ দ্য আল্পস। দেখো, দেখতে পারো, এইটা হলো আল্পস। ও সুবহানাল্লাহ।
এটা দেখো যে কেবল কারে আমরা So, মানে কতটুকু উপরে আছে আমরা এখন বৃষ্টি এই যে স্নোফল হচ্ছে এটা সবসময় তাই না, তুমি মেঘের মধ্যে আছো। আমরা জাস্ট মেঘের মধ্যেই আছি এখন এই যে উপরে ওই দেখছো ইয়াতে ভিয়েতনামে কিন্তু এরকম সেম মেঘের ভিতরে ঢুকছি, কিন্তু ওই জায়গায় এই বরফটা নেই, ওই জায়গাগুলো গাছপালা সব। এখন একদম সর্বোচ্চ টপে, আল্পসের সর্বোচ্চ টপে তুষারপাত হচ্ছে। আর এই যে দেখেন আমার গায়ে অলরেডি তুষার পড়তেছে। আর এটা হচ্ছে আল্পস পর্বতমালা। আমরা কয়েক হাজার ফুট উপরে উঠছি, নিচে কিছুই দেখা যাচ্ছে না একমাত্র তুষার ছাড়া। আর চারপাশে বরফে আবৃত এবং প্রচুর তুষার পড়তেছে, জানি না কতটুকু বোঝা যাচ্ছে। আমরা 3টা কেবল কার চেঞ্জ করে এখানে উঠছি, আমার গায়ে অলরেডি তুষার পরে ভরে গেছে। 3টা কেবল কার, হ্যাঁ আসেন আসেন আসেন, 3টা কেবল কার চেঞ্জ করে আমরা এখানে আসছি এবং এখন যাব হচ্ছে আরও উপরে হাঁটতে হাঁটতে। গা ভিজে যাচ্ছে। তো আমাদের জামান ভাইয়ের লাইফের একটা ড্রিম ছিল যে আল্পসে আসবে, সুইজারল্যান্ড আসার ড্রিম তো আছেই, আর সেই সাথে আল্পসে আসার ড্রিম। মোবাইলে আসলে বোঝানো সম্ভব না কি সুন্দর জায়গায় আছি বা কি কোন জায়গায় আছি। জামান ভাই আছে হচ্ছে সুইজারল্যান্ডের আল্পসের উপরে, টোটাল বরফে আবৃত, কতটুকু দেখা যাচ্ছে জানি না। এবং এই বরফ দেখার স্বপ্ন, ও জামান ভাই জামান ভাই যাই 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 যাই, এই যে এটা এটা, ও হো 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 ও বরফ, তুষার চারিদিকে তুষার আছে, গা ভিজে যাচ্ছে, তারপরেও ভালো লাগতেছে। কয়েক হাজার ফুট উপরে উঠছি এবং এটাকে পৃথিবীর সবচেয়ে বড় আল্পস পর্বতমালা, পৃথিবীর সবচাইতে বড় আল্পস পর্বতমালা। কত হাজার ফুট উপরে উঠতে জানি না। নেন। শেষ শেষ